এই যে আমাকে টিভিতে দেখে হরিবোল আমার শুনে খুব ভালো লাগলো। এই কৃষ্ণ রাধে রাধে। তো কথা হচ্ছে আজকে হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে অনেক আয়োজন করা হচ্ছে। এই আয়োজন মূলত একটা ভিডিও বানানো হয়েছে পিঠা বানানো গত রাত্রে। আসলে পৌষ পার্বণ উপলক্ষে আমাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল পিঠা বানানো। হচ্ছে আগামীকাল এখানে পৌষ পার্বণ উপলক্ষে মুকুন্দ গোসাই আনন্দ আশ্রমে তথা লতিফপুর বগুড়াতে অবস্থিত এটা। এখানে বিশাল বড় একটা আয়োজন করা হচ্ছে। সেখানে প্রায় 1 থেকে 1,500 ভক্তের আগমন হবে এবং প্রসাদ পাওয়ানো হবে। তো এখন কথা হচ্ছে সেই প্রসাদের অংশ বিশেষ থাকবে হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে যেটা ফেমাস আর কি, যে হচ্ছে পিঠা, পুলি পিঠা। তো এই পিঠাতে হচ্ছে সাহায্য করতেছে হচ্ছে আমার এক মাসি। হ্যাঁ, তারপরে এখানে আছে হচ্ছে আমাদের লতিফপুরেরই, আপনারা হয়তো বা চিনতে পারতেছেন, দেখেই চিনতে পারতেছেন, আমি নামটা বলবো না। হ্যাঁ, ইনিও সাহায্য করতেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে একজন আসছে আমাদের দর্শক এসেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ বলেন। প্রভু, হ্যাঁ বলছি যে আপনাদের এই গৌরাঙ্গ হ্যাঁ রাধা গোবিন্দ কত টাকা হয়েছে? হরি বল। এই বিষয়টা ভিতরে জানবে মানবপ্রভু, রাধা গোবিন্দ কত হয়েছে। তো এখানে আরেকজন মাতাজি হচ্ছে সুন্দর করে খরম করতেছে। আসলে হ্যাঁ এই যে আমাকে টিভিতে দেখে হরি বল আমার শুনে খুব ভালো লাগলো। তো কথা হচ্ছে যে আসলে এই যে এত বড় একটা যে আয়োজন, আসলে একা এটা সম্ভব নয়। আরও এখানে 2 জন মাতাজি রয়েছে, তারাও হেল্প করতেছে। এবং এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে রাজের মা। এর আগে ভিডিওতে অনেকবার দেখেছেন, উনি অনেকভাবেই হেল্প করে আমাদেরকে এবং সবসময় আসলে এসে কাজ করার চেষ্টা করে, ভগবানের সেবা আর কি। তো হরি বল, আসলে এইভাবে এটা সম্পূর্ণ হচ্ছে। কতটা করলাম, যেহেতু আমরা আছি এখানে, তো সেক্ষেত্রে আমরা তো ছোট্ট করে একটা স্টল দিতেই পারি বা দোকান দিতেই পারি, তাই কিনা, ফাস্টফুডের। তো সেক্ষেত্রে আমাদের সিংড়া রান্না হচ্ছে সিংড়া, হ্যাঁ, এবং তার সাথে হবে হচ্ছে বাঁধাকপির পাকুড়া। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা এখানে ভক্তদের সার্ভিস দেওয়া শুরু করতেছি। তো এখানে এতটা রেসপন্স পাচ্ছি যে কি বলবো, মানে নেওয়ার সঙ্গে সঙ্গে, মানে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ। তো ঠিক আছে, তো আপনারা যদি খাইতে চান তো অবশ্যই আসবেন। অনুষ্ঠানের আগের দিন মুকুন্দ গোসাই আশ্রমে উপস্থিত ছাত্ররা সবজি স্লাইসিংয়ের কাজ করতেছে, অর্থাৎ পরের দিন যে পৌষ পার্বণ অনুষ্ঠান হবে সেখানে যে রান্না হবে সেই সবজিগুলো কেটে দিচ্ছে। এবং প্রত্যেকটা ছাত্রই খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কিছু ছাত্র হচ্ছে বাঁধাকপি স্লাইস করতেছে, এবং এই দিকে যদি আমরা দেখি তো কিছু ছাত্র হচ্ছে কি করতেছে, হচ্ছে মূলা কাটতেছে, আলু কাটতেছে, এবং অনেকেই অনেক ধরনের গল্প করতেছে। মানে এইভাবে কাজ করা আসলে মজাটাই আলাদা। তো একটা অনুষ্ঠান সম্পূর্ণ হয় সবার সহযোগিতায়। তো অনেক সুন্দর একটা অনুষ্ঠান হবে আগামীকাল, আপনারা যারা আসবেন তারা দেখতে পাবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে অনুষ্ঠানের দিনে অনেক ভক্তের আগমন হয়েছে এবং পদাবলী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, এবং ভক্তরা সেখানে মনোযোগ সহকারে সেই পদাবলী শ্রবণ করতেছে। তো আমরা চেষ্টা করব এরকম অনুষ্ঠানে এসে পদাবলী কীর্তনের মাধ্যমে বা মধ্যে যে শিক্ষাটা আমরা পাই সেটা আমাদের জীবনে প্রয়োগ করব, তাহলে পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু পরিবর্তন হবে না। তো এরকম ধর্মীয় অনুষ্ঠানে এসে আসলে আমাদের কিছু গ্রন্থ কেনা উচিত, যা পরবর্তীতে আমাদের অবসর টাইমে পড়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাছাড়া অবসর টাইমে নয়, যে কোনো সময় আমাদের আসলে গ্রন্থ পড়া উচিত। তো যাই হোক, আমাদেরকে বেইজেকে দায়িত্ব দিয়েছিল হচ্ছে কি পিঠাপুলি, অর্থাৎ পিঠা বানানো, এবং সেটা পরে সার্ভিসের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আসলে একটা শান্তির বিষয় কি, পরিতৃপ্তির বিষয়, আসলে কাকে কি মনে হয় আমি জানি না, তবে আমার মনে হয় যে কোনো একটা ব্যক্তিকে সার্ভিস করে তাকে যদি তৃপ্তি সহকারে খাওয়ানো যায়, এর মতন শান্তি আর পৃথিবীতে কিছু নাই। তো যাই হোক, আমি হচ্ছে এই দায়িত্বটা পেয়েছিলাম যে সেখানে হচ্ছে গিয়ে হচ্ছে পিঠা সবার মাঝে পরিবেশন করার আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি সাহেব, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি সাহেব ডিরেকশন দিচ্ছে, এবং উনি ছিল এবং সব সময় দেখতেছে যে কে পাচ্ছে এবং কে পাচ্ছে না। আসলে উনি একজন
খুব আদর্শ ব্যক্তি আর কি, যাকে বলা যায় যে মুকুন্দ গোসাই আশ্রমের অনেক উন্নতি সাধন হয়েছে উনি সভাপতিত্ব গ্রহণ করার পর থেকেই। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এবার যে পুলি পিঠা করা হয়েছে বা পিঠা করা হয়েছে, এই আয়োজনটা দীর্ঘদিন পরে করা হয়েছে এবং যারা পাচ্ছিল তারা সবাই বলতেছে যে কতদিন পরে এই যে অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়, তো কত বছর পরে যে এই পুলি পিঠা পাচ্ছে তাদের মনে নেই, তার মানে কত আগে যে হয়েছে, তারপরে আজকে এবছর যে নবান্ন পৌষ পার্বণ উৎসব হলো, হ্যাঁ সেই পৌষ পার্বণে হচ্ছে তারা পিঠা খেয়েছে। তো অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হ্যাঁ, এবং সবাই হচ্ছে পুরো লাইন আর কি, আশ্রমের এ মাথা থেকে ও মাথা প্রায় 150 থেকে 200 ভক্তর ক্যাপাসিটি আর কি, একবারই, হ্যাঁ পুরো লাইন আপনারা দেখতে পাচ্ছেন, পুরো লাইন একবারে, হ্যাঁ এদিক দিয়ে একবারে ওই দিকে পর্যন্ত চলে গেছে। তো অবশ্যই ভিডিওতে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব এরকম ভিডিও আরও তৈরি করার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর হয়েছে এই পৌষ পার্বণ মহোৎসব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ করুন। হরে কৃষ্ণ। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।